তো ভাই গত ভিডিওতে তো আমি বলছিলাম যে একটু পেশেন্স রাখেন, একটু ধৈর্য রাখেন, ঠিক আছে? লামিন ইয়ামালকে নিয়ে আর্লি কমেন্ট করেন না। তো ইভেনচুয়ালি এখন কি হইলো? প্রমাণ তো হইলো, তাই না? অনেকে বলতে পারেন যে ভাই এটাও তো ফ্রেন্ডলি ম্যাচ, তো আমার কথা হচ্ছে ওইটাও তো ফ্রেন্ডলি ম্যাচ, ওইটা নিয়ে ওভার রিঅ্যাক্ট করার কি দরকার, তাই না? আমি বলছি যে আহ, লামিন ইয়ামাল ঠিক আছে, নাম্বার 10 পাইছে, আপনাদের এক্সপেকটেশনস বেশি অনেক, বাট আপনাদের এক্সপেকটেশনস এর ভারটা ওর উপর দিয়ে দেন না, যেন ওর হচ্ছে পারফরমেন্স ডাউন হয়ে যায়। লামিন ইয়ামাল যেটা করতেছে এটা ওর কনফিডেন্সের জোরেই করতেছে, ঠিক আছে? এত কম বয়সে এরকম লেভেলে পারফরমেন্স দেওয়া, নাও ফিজিক্যালি বিস্ট, নাও মনে করেন যে কি বলে, ওই যে থাকে না যে ব্লেসড অনেক কিছু, যে ঠিক আছে হি ইজ ট্যালেন্টেড, বাট ওই ম্যাজিক টাইপের কিছু নাই দুনিয়ায়। ইট ইজ অল অ্যাবাউট ইয়োর মেন্টালিটি। আপনি যদি আর্লি এজে কিছু অ্যাচিভ করেন, সেটা হচ্ছে আপনার মেন্টালিটির জোরে, বিকজ আপনি মেন্টালি অনেক স্ট্রং, তাই না? ও যেটা করতেছে, ও মেন্টালি স্ট্রং বলেই সেটা করতেছে, ঠিক আছে? ওর মেন্টালিটির জোরেই করতেছে। আর ওর মেন্টালিটি সবার থেকে ডিফারেন্ট দেখে ও আজকে এই পর্যায়ে নিজেকে নিয়ে আসতে পারছে। তো আপনারা এমন কিছু করেন না যে ছেলেটা মেন্টালি প্রেসারে পড়ে যায়, ঠিক আছে? ও যখন খারাপ পারফরমেন্স করবে, ও ওর নিজেদের ফ্যান বেস থেকে ওর সাপোর্ট দরকার, তাই না? সব সাপোর্ট তো আর রাইভাল ফ্যানরা দিবে না। আপনারা অন্তত হচ্ছে অতিরিক্ত রিয়েক্ট করেন না। আহ, যেটা আমি গত ভিডিওতে বলছি, অ্যান্ড বেশি দিন যায়ও না, গত ম্যাচের সময় বলছি, 3 দিন হয়েছে মনে হয় ম্যাচের। সো এটাই আর কি রিকোয়েস্ট করবো বার্সেলোনা ফ্যানদেরকে, যে আপনারা অন্তত লামিনের প্রতি সাপোর্ট দেখায়েন, ঠিক আছে? আই নো আপনারা মানে মোস্ট অফ দ্য ফ্যান হচ্ছে ওরকম না, বাট যারা আছেন কিছু মানুষ যারা একটু অধৈর্য হয়ে যান সহজেই, সো তাদের প্রতি আমার এই মেসেজটা আর কি। আর গতকালকের ম্যাচটা যদি বলতে যাই, গতকালকের ম্যাচ নিয়ে আমি ভাই অনেক কি বলবো, আই ওয়াজ কনফিউজড। ফার্স্ট হাফ তো আমি দেখতেই পারি নাই। সো ফার্স্ট হাফ, বিকজ আমার এখানে কারেন্ট চলে গেছিল, সো প্রথম হাফ দেখা আমার কাছে পসিবল হয় না আমার পক্ষে। তো সেকেন্ড হাফ থেকে দেখছি, তাও 55 মিনিটের পর থেকে দেখছি আমি। বাট আমি আমি সত্যি কথা বলতে আমি ইমপ্রেসড। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ক্রিস্টেনসেনকে সেল না করলেই হয়তো বেটার আমাদের জন্য এই মোমেন্টে, বিকজ ক্রিস্টেনসেন হচ্ছে, আমি আমি মনে করি রিসেন্ট সিনারিওতে রোনাল্ডো আরোহো থেকে বেটার হচ্ছে ডিফেন্ডার। যদি আমি হানসি ফ্লিকের সিস্টেমের কথা বলতে যাই, ও অনেক ভালো অ্যাডপ্ট করতে পারে রোনাল্ডো আরোহোর থেকে। আমি এটা বলতেছি না রোনাল্ডো আরোহো অনেক বাজে একজন ডিফেন্ডার বা খারাপ একজন ডিফেন্ডার। আমি জাস্ট এটা বলতেছি যে ক্রিস্টেনসেন হচ্ছে তার থেকে বেশি ভালো অ্যাডপ্ট করতে পারতেছে হানসি ফ্লিকের যে সিস্টেমটা আছে। তো সরি, আমি আমার ভয়েস একটু ডাউন আসতেছে হয়তো, বিকজ আমার বাসায় একটু মানুষজন আছে, তো সো আমি একটু আস্তে কথা বলার চেষ্টা করতেছি। তো যেটাই হোক, আর কি বলবো, ফেরান টরেস ভাই বেঞ্চ থেকে এসে 2 গোল মেরে দিছে। So, এটাই আমাদের চাওয়া, বিকজ হচ্ছে আপনার যখন লিগ শুরু হবে বা আমরা যখন চ্যাম্পিয়ন্স লিগ খেলা শুরু করবো, ফেরান টরেসের রোলটাই এটা হবে। সো ইট ইজ ব্লেসিং আমাদের জন্য যে ফেরান টরেস হচ্ছে বেঞ্চ থেকে এসে আমাদের জন্য গোল মারতেছে। তারপর হচ্ছে দেন হচ্ছে রাশফোর্ড হচ্ছে নতুন অ্যাড হয়েছে হচ্ছে আপনার সেকেন্ড টিমে। সো রাশফোর্ডের একটা অ্যাসিস্ট ছিল, রাশফোর্ডের একটা ভালো একটা গেম ছিল। আমি সত্যি কথা রাশফোর্ডের প্রতি ইমপ্রেসড, বিকজ এটা না যে ও আর কি এরকম না যে অনেক বড় লেভেলের পারফরমেন্স দিয়েছে না, বাট অ্যাজ এ ব্যাকআপ অফ রাফিনিয়া, অ্যাজ এ হচ্ছে বেঞ্চ থেকে এসে পারফরমেন্স দেওয়ার মতো প্লেয়ার আর কি ক্যাপাবিলিটি রাশফোর্ডের মধ্যে আছে। সো দ্যাটস ওয়াই আমি হ্যাপি। আর যদি বলতে চাই যে গাবি গোল পাইছে, অ্যান্ড কি বলবো আর কি, এই ম্যাচ নিয়ে আর কি বেশি কিছু বলার নাই, বিকজ হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে আর কি এত ডিসকাস করব, এটার এত ইম্পর্টেন্সও নাই। বাট আমি এই ভিডিওটা বানাইতেছি স্পেসিফিক্যালি ওইসব লোকেদের জন্য যারা হচ্ছে গত ম্যাচে ইয়ামালকে আর কি ফিনিশ করে দিছে। ইয়ামালের হচ্ছে ক্যারিয়ার ফিনিশ করে দিছে, এক একজন বলতেছে ইয়ামালের বার্থডে দিন ইয়ামালের ক্যারিয়ার শেষ, ঠিক আছে? ভাই কি কি এমন হয়েছে যে ওর বার্থডে দিন ক্যারিয়ার শেষ হয়ে যাবে? মানে 12টার আগে লামিন ইয়ামাল ছিল, 12টার পরে কি অন্য কিছু হয়ে গেছে নাকি? এরকম কিছু হয় নাকি? হয় না। তো এইসব ইলজিক্যাল কথাবার্তা বলা বাদ দেন, ডিলিউশনে থাকেন না, ঠিক আছে? একটু রিয়ালিটিতে আসেন, ঠিক আছে? ফুটবল দেখেন, তারপর হচ্ছে ফুটবলারদের অ্যাপ্রিসিয়েট করেন, এনজয় করেন।
আর হচ্ছে ইয়ামালের উপর প্রেসার দেওয়া দরকার নেই। আমি যারা মানে বার্সেলোনা ফ্যান আছে তাদের কাছে রিকোয়েস্ট, বিকজ যারা হেটার আছে তারা তো করবে না, এটা জানা কথা। বাট ইয়ামালের যদি কারো সাপোর্ট দরকার হয় একটা পর্যায়ে গিয়ে, যদি ও আর কি মেন্টালি বা পারফরমেন্সের দিক দিয়ে যদি ও একটু ডাউনফল যদি একটু ফেসও করে, তাহলে ওই 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 হচ্ছে সাপোর্টটা বার্সেলোনা ফ্যানরাই দিতে পারবে, আর কেউ দিতে পারবে না। সো দ্যাটস ওয়াই আর কি আমার এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য যে লামিন ইয়ামালকে আপনারা হচ্ছে আর্লি জাজ করেন না। আমি আগেও বলছি যে সবাই মানে সব নাম্বার 10 পড়া প্লেয়াররা হচ্ছে আর মেসি হবে না, রোনালদিনিও হবে না, রিভালডো হবে না, বা হচ্ছে আপনার আহ, কি বলে রোমারিও হবে না, সো ম্যারাডোনা হবে না। যেটাই হোক, আমি যত নামই নেই বার্সেলোনার নাম্বার 10 যারা পড়ছে, আমি যত নামই নেই, আপনার সব প্লেয়ার তো ওরকম হবে না, তাই না? একটা ক্লাব তো রিটায়ার করবে না, একটা ক্লাব হচ্ছে আপনার আগাতেই থাকবে শত শত বছর ধরে, তাই না? তো নাম্বার 10 আসবে, ফিউচারেও আসবে, বর্তমানেও একজন আছে। সবাই মেসি হবে না, সবাই রোনালদিনিও হবে না। তো বার্সেলোনা ফ্যানদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে ওই এক্সপেকটেশনটা বাদ দিয়ে জাস্ট এনজয় করেন ইয়ামালকে। ও যতদিন ভালো খেলে ওকে এনজয়, আপনি ওকেও এনজয় করতে দেন, আপনারাও এনজয় করেন, দ্যাটস ইট আর কি। প্রেশার দেওয়ার দরকার নাই, ঠিক আছে? ক্রিটিসাইজ তো মানুষজন করবেই, এটা কোনো ব্যাপার না, এগুলা হয়। আপনার যেহেতু ফুটবল এত বড় একটা স্পোর্টস ওয়ার্ল্ড ওয়াইড, তো সব ধরনের মানুষই ফুটবল দেখে, তাই না? তো এখানে আর কি সব ধরনের মানুষেরই ওপিনিয়ন থাকবে, তো এগুলা নিয়ে ট্রিগার খাওয়ার কারোর দরকার নেই। আর এই আর কি, আর কি বলবো, গতকালকে ম্যাচে আর কি ছিল পয়েন্ট বলার মতো, আমি আর কি এখন আর মনে পড়তেছে না। আর আমি আবার একটু অসুস্থ হয়ে পড়ছি। So, আর হয়তো আমি আর এখন আর ভিডিও কন্টিনিউ করবো না। বাট এই আমার এক্সপেকটেশন এবার অনেক হাই বার্সেলোনার থেকে, বিকজ হচ্ছে আমি গত সিজনের থেকে এবার একটু বেশি হচ্ছে সলিডিটি পাচ্ছি টিমের মধ্যে, যেহেতু আমাদের সেকেন্ড টিম আছে। এবার সেকেন্ড টিম বলতে হচ্ছে যে সম্পূর্ণ হচ্ছে বেঞ্চ থেকে একটা টিম আসার মতো স্কোয়াড ডেপথ হয়ে গেছে এখন আমাদের, উইথ এটা অনেক ভালো একটা দিক, যেটা গত সিজনে ছিল না। অ্যান্ড আমি অনেক হ্যাপি আর কি, সত্যি কথা বলতে, এই যে এটার সরি। সো আর আমি আর কি আমরা সবাই আর কি, আমাদের সবার আর কি থ্যাঙ্কফুল হওয়া উচিত যে ইসের প্রতি, লামাসিয়ার প্রতি, যে এরকম এরকম ট্যালেন্ট হচ্ছে এরকম ট্যালেন্টের জন্য আমাদের ক্লাব আর কি টিকে আছে। আর লামাসিয়ার ফিলোসফির প্রতি, ইয়োহান ক্রুইফের ফিলোসফির জন্য, আহ বিশেষ করে গতকালকে আমি টনি ফার্নান্ডেসকে দেখলাম। টনি ফার্নান্ডেসকে নিয়ে আমার অনেক দিন ধরেই আর কি শাউট ছিল যে ওকে একটু প্লেইং টাইম দেওয়া দরকার, যদিও বয়স কম, বাট আই গেস এখন 17 হয়ে গেছে, আমি শিওর না, বাট আই গেস এখন অন্তত ওকে ধীরে সুস্থে টিমে দেখা যাইতেও পারে, বিকজ হি ইজ এ ভেরি গুড ট্যালেন্ট। আমি ওকে গত 1-1.5 বছর ধরে মনিটর করতেছি, আর আমি অপেক্ষায় আছি যে ও কবে হচ্ছে মেইন টিমে খেলবে। একবার হয়তো নাম ছিল কোপা দেল রের হচ্ছে রাউন্ড অফ 16 ম্যাচে, তো 2-3 মিনিটের জন্য হয়তো নাম ছিল। হি হ্যাজ এ ভেরি গুড, হি ইজ ভেরি গুড অন বল, ঠিক আছে? অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট উইং এ খেলতে পারে, ঠিক আছে? লাইক পেদ্রো ফার্নান্ডেজের মতো অনেকটা। আই হোপ হি উইল গেট সাম চান্স দিস সিজন। আর জোফ্রে টরেন্টসের নিয়ে and হেক্টর ফোর্ডকে নিয়ে অনেক বেশি আশাবাদী। আমি আশা করবো যে ওরা ফার্স্ট টিমে আস্তে আস্তে আরো নিজেদেরকে সেটেল করে দিবে। হয়তো একেবারেই পসিবল না, কারণ কেউ হয়তো মানে মানে আহ, কেউ একবারে তৈরি হওয়া লেজেন্ড হয়ে আসে না, খুবই কম প্লেয়ার আছে বা তৈরি হয়ে আসে না কেউ, কোনো ফুটবলার, তাদেরকে তৈরি করে নিতে হয় নিজেদেরকে। যে বলে না, ট্যালেন্ট উইদাউট হার্ড ওয়ার্ক ইজ নাথিং। সো আপনার ট্যালেন্ট আপনাকে আল্লাহ দিবে, কিন্তু হার্ড ওয়ার্ক আপনাকে করতে হবে। আপনি পরিশ্রমী যত বেশি হবেন, আপনার হচ্ছে রিওয়ার্ড তত বেশি। সো এটাই, আই হোপ ভালো কিছু হবে আমাদের এবার সিজনে, ঠিক আছে? আমি আশা করি যে আমাদের ট্যালিটা এবার একটু বাড়ুক, ঠিক আছে? আমরা ট্রফির সংখ্যা একটু বাড়ানোর চেষ্টা করি। আরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর একটা রিকোয়েস্ট, যেটা হচ্ছে যে আহ, যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু আমাকে ইউটিউবে সাপোর্ট দেখায়েন। যারা ফেসবুকে আছে, ফেসবুক পেজে আছে, তারা একটু সাপোর্ট দেখান আমাকে। থ্যাংক ইউ।